আমরা আসলে ইরান ইস্যুতে ট্রাম্পের যে বক্তব্য, মাত্র 4 লাইনের ট্রুথ সোশ্যালে দেয়া স্ট্যাটাসের ভিতরে তিনি অন্তত 5টা অশালীন শব্দ প্রয়োগ করেছেন এবং ইরানকে বলেছেন নরকের কারাগার বানানো হবে এবং তারা আসলে ব্রিজ ডে এবং পাওয়ার প্ল্যান্ট ডে উদযাপন করবে। আসলে এখনকার প্রেক্ষাপটটা কি দেখছেন? মানে ইরান সেই হুমকির মধ্যেই কিছু করতে পারছে নাকি অনেকটা পেছনে হাঁটলো, কি বলবেন? ৭১ জার্নালের দর্শকদের এবং আমার সাথে যারা কো পার্টিসিপেন্ট আছেন তাদের সবাইকে সালাম জানিয়ে আমি আপনার প্রশ্নের উত্তরে যেটা বলতে চাই যে যুদ্ধটা কিন্তু আজকে ৩৭ দিনে পড়েছে। আমরা ২৮শে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, আজকে ৬ তারিখ, এবং অপারেশন এপিক ফিউরি নাম দিয়ে ইউএসএ আর রোরিং লায়ন নাম দিয়েছে এটার ইসরায়েল, এবং ইরানের পক্ষে এটাকে বলা হয়েছে ট্রু প্রমিস 4। আমরা প্রথম থেকেই দেখতে পেয়েছি যে যুদ্ধের যে আইন, লজ অফ আর্মড কনফ্লিক্ট, এবং যুদ্ধের যে অ্যাক্সিওলজির দুইটা অংশ, একটা এথিক্স এবং একটা এস্থেটিক্স, কোনোটার মধ্যেই আপনার যারা অ্যাগ্রেসর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইসরায়েল, তারা আইনও মানছে না এবং অ্যাক্সিওলজিক্যালিও তারা মানে একটা স্ট্যান্ডার্ডের অনেক নিচে। সেই তুলনায় ইরান কিন্তু বীর দর্পে রাইট কজের জন্য ডিফেন্ড করার জন্য নিজের দেশকে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সুতরাং আপনি যেটা বললেন যে 4 লাইনের যে বিবৃতি, এর মধ্যে অনেক হার্শ ওয়ার্ড, কঠিন শব্দগুলো ইউজ করা, এটা তো মানে স্বাভাবিক বলি আমার কাছে মনে হয়। হ্যাঁ, এবং বলে রাখি যে খোদ মার্কিন পলিটিক্যাল অ্যাডভাইজার এবং অ্যানালিস্ট যারা, তারা ট্রাম্পের পোস্টের কড়া সমালোচনা করেছেন এবং বলেছেন দেশের সার্বভৌমত্ব এবং অবকাঠামো ধ্বংসের হুমকির পাশাপাশি যেভাবে ট্রাম্প গালিগালাজ করেছেন তা কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। জি, তো এটার প্রেক্ষিতে আরো আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় এখন কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে অনেকেই সোচ্চার হয়েছে। একইভাবে আপনার ইসরায়েলেও আমরা দেখতে পাচ্ছি নেতানিয়াহুর বিরুদ্ধেও অনেক আন্দোলন এবং আলোচনা হচ্ছে। পুরো বিশ্ব দেখছে যে ন্যায়ের বিপক্ষে কিভাবে অন্যায়কারীরা কিভাবে যুদ্ধ চালিয়ে যায়। এবং আমরা আমি আলাদা করে নেতাদের বিরুদ্ধে তাদের দেশে জনগণ ক্ষুব্ধ হচ্ছে এটা নিয়ে আলাদা করে জানার চেষ্টা করব। আমি শুধু আপনার কাছে এই তথ্যটা জানতে চাই, আপনার পর্যবেক্ষণে কি মনে হচ্ছে, ট্রাম্প যা বলেছে সেটা করবে নাকি এটা সিম্পলি একটা হুমকি দিয়ে মোরালি ডাউন করার চেষ্টা করছে? যুদ্ধে আপনার প্রোপাগান্ডা এটা একটা মানে কমন একটা অস্ত্র। আপনি সত্য মিথ্যাকে মিলিয়ে অথবা টোটালি মিথ্যা দিয়ে শত্রু পক্ষকে সাইকোলজিক্যালি, এটাকে সাই ওয়ারফেয়ার বলে সংক্ষেপে, মানে মানসিকভাবে দুর্বল করার জন্য অনেক সময় এরকম প্রোপাগান্ডা চালানো হয়। আমরা দেখতে পেলাম যে যখন ট্রাম্প বললেন যে ইরানের নৌবাহিনী এবং বিমান বাহিনীকে তিনি মোটামুটি শেষ করে দিয়েছেন, কিন্তু এর পরক্ষণেই আমরা দেখলাম যে শুক্রবারে তাদের যে আপনার F-15 ঈগল প্লেন যে ক্র্যাশ করলো, প্রথমে 35 বলা ছিল, পরে F-15। জি, এই ক্র্যাশের পরে এবং এটার যে রেস্কিউ অপারেশন চালালো, এগুলো দেখলে তো আমরা বুঝতে পারি যে এগুলো আসলেই টোটাল প্রোপাগান্ডা, মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন চলছে যুদ্ধের পাশাপাশি। একদম পরিষ্কার। আমার এই আলাপে বলে রাখি জনাব ফজলে হুদা বাবুল এবং আমির ইসলাম কাগজি, আপনারা চাইলে সরাসরি প্রশ্ন করতে পারেন অনেকে, নয়তো আপনার কাছে আমার একটা জানার আছে। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত পরিসংখ্যান যা বলছে তাতে মার্কিন ক্ষয়ক্ষতির পরিমাণটা সঠিক তথ্য জানানো হচ্ছে না, এবং যে F-35 এবং F-15 বিমানের কথা বলছে 15 হচ্ছে তাদের দেশের সর্বাধুনিক, এবং তারা এটা নিয়ে একটা মাস্টার প্ল্যান করে রেখেছে, তারা এটা বিক্রি করবে বিভিন্ন দেশের কাছে এই যুদ্ধ পরবর্তী সময়। সেই জায়গা থেকে যখন এই বিমানটাই ভূপাতিত হয় তখন তো তাদের সামগ্রিকভাবে তাদের সামরিক সরঞ্জাম সেটাও যেমন প্রশ্নের মুখোমুখি হচ্ছে। পাশাপাশি একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, ইরানের যে অস্ত্র, যে এতদিন ধরে তারা শুধুমাত্র তেল বিক্রির টাকা দিয়ে
দেশকেই গঠন করে রাখে নাই, তারা তাদের নিজেদের নিরাপত্তা, নিজেদের সম্পদ রক্ষার জন্যে তারাও কিন্তু ওইভাবে সমৃদ্ধ হয়েছে। এবং প্রযুক্তিগত দিক থেকে এখন আমরা কিন্তু একটু আগেও বলেছি যে ইরান মনে হয় এই যুদ্ধে হঠাৎ করে পড়ে যাবে, যেমন ইরাক পড়ে গিয়েছিল, লিবিয়া পড়ে গিয়েছিল, এইখানে এসে আমেরিকাকে কিন্তু হোঁচট খেতে হচ্ছে। ফলে ইরানের কাছে এখনো পর্যন্ত কি আছে আর কি নেই এই তথ্য যেমন আমেরিকার কাছে নেই, এই তথ্য দিচ্ছে না। এই কারণে এদের পেছনে আমরা এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে চীন এবং রাশিয়া তাদের প্রযুক্তিগতভাবেও অনেক হেল্প করে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে ইসরায়েলে, তারপরে ভূমধ্যসাগরে বিভিন্ন জায়গার স্যাটেলাইটের যে সমস্ত ছবি, এই ছবিগুলো ইরানের পাওয়ার কথা ছিল না, কিন্তু তারাও পেয়ে যাচ্ছে। আর আমেরিকার যে সবচেয়ে মানে উন্নত প্রযুক্তি দিয়ে যে F-35 থেকে সরে এসে কিন্তু F-10 হ্যাঁ, এবং তারা তো ওখানে গিয়েছিল, মূলত আমেরিকা গিয়েছিল ওখানে রেজিম চেঞ্জ করার জন্য, তাই না, সরকার পরিবর্তন করার জন্য। সেটা তো পারলো না, এখন কিন্তু নিজেদের পাইলট খোঁজার জন্য ইরানে ঢুকতে হচ্ছে। হেলিকপ্টার গিয়েছিল রেস্কিউ করতে, হেলিকপ্টারটাকেও নামানো হয়েছে। এবং ওই জায়গায় এখনো পর্যন্ত তো স্থল যুদ্ধ যেটা, সেটা শুরুই করে নাই, এখনো পর্যন্ত এয়ার স্ট্রাইক চলছে। আমরা মনে হয় উনি অত্যন্ত চমৎকার করে বলেছেন যে একটা প্রোপাগান্ডা, মানে আওয়াজ দিয়ে ভয়ভীতি দেখানো, যে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে ডিমোরালাইজ করার যে কৌশল, এখন ট্রাম্প হয়তো সেই কৌশলের দিকেই যাচ্ছে। আমরা আসলে মানে তবে ট্রাম্পের মধ্যে কিন্তু সেই ওই এর কথা বলতে হয়, যে হুটহাট করে মেরে দিলাম, হুটহাট করে বলে দিলাম এক একটা কথা। এথেনার যেমন একটা সুকৌশল থাকে, এর কিন্তু একেবারেই নেই আমার কাছে মনে হয়েছে। একদম। আমি আরেকটা বিরতিতে যাব এবং অনেক কিছু জানতে চাওয়ার আছে মোহাম্মদ কামরুজ্জামান আপনার কাছে। তার আগে আমি ফজলুদ্দা বাবুল একটা প্রশ্ন একটু করে যাই, তারপর বিরতি থেকে এসে উত্তরটা জানার চেষ্টা করব। আপনারা যারা রাজনীতি করেন, এখন এই সময়টাতে এসে লোকাল রাজনীতি দিয়ে তো হবে না, আমরা সবাই একটা গ্লোবাল ভিলেজে চলে এসেছি এবং বিশ্ব রাজনীতির অংশ এখন প্রত্যেকটা দেশ। আমরা না চাইলেও কোনো না কোনো দেশের স্বার্থের সঙ্গে আমরা জড়িয়ে যাব। আমরা এখন দেখতে পাচ্ছি রাশিয়া থেকে চাইলেও আমরা তেল কিনতে পারবো না, কারণ অনেক ধরনের বিধিনিষেধ আছে। শুধু আমাদের দেশ না, এটা পাকিস্তানের উপরও আছে, এটা বিভিন্ন দেশের উপরে আছে।